বারবার স্বৈরশাসক ব্যবস্থা স্বৈরশাসক গড়ে উঠবে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের বর্তমান যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, এই শাসন ব্যবস্থায় যদি একজন ফেরেশতাকে বসানো হয়, তাহলে আপনি দেখবেন তার মধ্যে একটা স্বৈরশাসক অর্থাৎ শয়তানের ভাব প্রতিষ্ঠিত হবে। আর যদি শাসন ব্যবস্থাটা আপনি পরিবর্তন করেন আমেরিকান পদ্ধতিতে, দেখবেন একজন শয়তানকে বসাইলেও সে ইচ্ছা করলেও পারবে না স্বৈরশাসক গড়ে উঠতে। কারণ হচ্ছে কি, দেখেন ভাই, আমাদের দেশে তো ক্ষুদ্র একটা দেশ, এই দেশে ছোট্ট একটা দেশের মধ্যে 5 বছর ক্ষমতায় বসে তাদের মধ্যে একটা আগ্রহ থাকে 20 বছর 30 বছর দেশ চালনা করার জন্য। অথচ আমেরিকা অত বড় রাষ্ট্র, সারা বিশ্ব যখন শাসন করে, তাদের কিভাবে মন চায় না? হ্যাঁ, মন চায়, কিন্তু আমেরিকা এরকম একটা শাসন ব্যবস্থা, মন চাইলেও থাকতে পারবেন না। কারণ ওইখানে কিন্তু আপনি দেখবেন যে, আমি আরেকটা কথা বলি, যখন জো বাইডেন ক্ষমতায় ছিল তখন কিন্তু নির্বাচন হয়েছে, এবং জো বাইডেন ক্ষমতা থাকালীন অবস্থায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে। আমাদের দেশে কি আপনারা কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ যাবে, জামাত থাকবে, বিএনপি যাবে, অর্থাৎ যে যখন শাসন করে তখন দেখা যাচ্ছে যে তাদের আদলে তারা একটা ঘোড়া নির্বাচন দিয়ে তাদের পক্ষে টানে। এজন্য আমরা বলবো ভাই, যে আমেরিকাতে যেমন জো বাইডেনে টাকা খালিয়ান অবস্থা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়, ঠিক তদ্রুপ এরকম একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হোক, যাতে করে এদেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের শতভাগ আস্থা থাকে। সর্বশেষ বলতে চাই, এখানে উপস্থিত যে সাংবাদিক ভাইয়েরা আছে আমাদের এই বিষয়গুলো উপস্থাপন করছেন, আমরা ভাই সত্যিকার বলতে আমরা প্রথমে এই সংগঠনটা নিয়ে ঘরোয়া একটা জেলা ভিত্তিক গড়ে উঠছিলাম। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত হয়েছে 8 ডিভিশনের 8 জন ভাই। এখানে 8 জন ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং প্রত্যেকটা বিভাগ থেকে এবং প্রত্যেকটা জেলা থেকে আমরা প্রতিনিধি নিয়ে এসে কাজ করেছি। পরবর্তী সংবাদ সম্মেলন আমরা 64 জেলা থেকে 64 জন রাষ্ট্রবিজ্ঞানের ভাই উপস্থিত হয়ে এখানে কার্যক্রম শুরু করব। এখানে আমরা যে কাজ করছি, 7 দফা দাবি নিয়ে মেইন ব্যানারে আমরা একটা আলোচনা করেছি। এদিকে আমরা 124টা দাবি নিয়ে সুশাসন ভিত্তিক রাষ্ট্র কিভাবে পরিচিত হবে এর উপর ভিত্তি করে আমরা 124টা দাবি করেছি। আর এখানে রাষ্ট্রীয় কাঠামো 7টা দাবি হয়েছে ভাই, মূলত রাষ্ট্রীয় কাঠামো। এই রাষ্ট্রীয় কাঠামো যদি 7 দাবি পরিবর্তন করা হয়, এভাবে ঘরে যেতে হয়, তাহলে আমরা বলবো রাষ্ট্রীয় কাঠামোর উপর ভিত্তি করে একটা দেশ সুন্দর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর ওইখানে এসে শাসনতান্ত্রিক অর্থাৎ কিভাবে দেশ চললে সুশাসন ভিত্তিক রাষ্ট্র পরিচিত হবে, এখানে 124টা দাবি আছে। আমরা মনে করুন সাংবাদিক ভাইরা, আপনারা এগুলো কাভার করে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে আজকে আমাদের কি উদ্দেশ্যে এখানে এসে বসেছি, এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমরা চাই সারা বাংলাদেশ জানুক। এবং আমরা এই সবগুলো দাবি নিয়ে একটা বই তৈরি করেছি, যেটা নাকি আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা সংস্থা সংগঠন যারা আছে তাদেরকে এবং সংস্থা সদস্য যারা আছে তাদেরকে দেবো, আমরা দেবো সে সমন্বয়কদেরকে দেবো, আমরা বিভিন্ন সদস্য সমাজকে দেবো, বিভিন্ন রাজনৈতিক চেয়ারপারসনকে দেবো। আমরা এই বলে আমাদের যে দাবিগুলো আছিল, এই দাবি যাতে ওদের নির্বাচন আগে বাস্তবায়িত হয়, বিশেষ করে 7 দাবি, এই জন্য প্রত্যেকের কাছে আমরা গণজোর আবেদন করি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি বারবার সংবাদ সম্মেলন বলেছেন যে আপামর জনতা প্রত্যেক জায়গা থেকে আসো, তোমাদের দাবি উপস্থাপন করো। আমরা কিন্তু একটা সুশীল সুন্দরভাবে পরিবেশ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে 8 ডিভিশন থেকে রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকে রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট, এখানে কেউ প্রত্যেকে রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, সারা বিশ্বের রাজনীতি নিয়ে তারা পড়াশোনা করছে। এর উপর ভিত্তি করে আমরা 7 দফা দাবি আপনার পাশে পেশ করলাম। গতকাল দেখেছি যে মাহফুজ আলম ভাই বিষয়টা বলছে যে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা দল, ব্যক্তি, সর্বশেষ প্রত্যেকটা ব্যক্তি বিশেষের দাবিও এখানে উপস্থাপন করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে এই দাবিগুলো উপস্থাপন করেছিলাম। আমরা কোনো রাজনৈতিক দল নই, আমরা কোনো রাজনীতির নিরপেক্ষ, একেবারে রাজনীতির নিরপেক্ষ আমাদের এই সংগঠন। আমরা এই সংগঠন থেকে আপনাকে জানাতে চাই, এখানে যা কিছু করা হয়েছে প্রত্যেকটা বিষয় জনগণের বান্ধব। আমরা দীর্ঘ 5 মাস যাবৎ এই স্বৈরশাসক পতনের পর থেকে আমরা কাজে নেমেছি, প্রত্যেকটা জনগণের কাছাকাছি গেছি, জানতে চেয়েছি আর কি সমস্যা, সকল সমস্যার উদ্ঘাটন করেছি আমরা। এখানে 124টা দাবির মধ্যে আপনি দেখবেন প্রত্যেকটা দাবি এত সুন্দর সুন্দর দাবি তোলা হয়েছে, আপনি দেখলে বুঝবেন যে এখানে জনগণের পক্ষে থেকে দাবিগুলো তোলা হয়েছে আর রাষ্ট্রীয় কাঠামোগত দাবি তোলা হয়েছে। এখানে আমরা মনে করি যে এই দাবিগুলো যখন বাস্তবায়িত হবে, তাইলে দেশের জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে। আমাদের কোনো আবেদন রইল প্রধান উপদেষ্টা সাহেবের কাছে এবং সংস্থা কমিটি যারা আছে ওনারা যাতে এই বিষয়টা অত্যন্ত সঠিকভাবে বাস্তবায়ন করে, এই দাবি নিয়ে আমরা আজকের মতো এখানে সভা মন্তব্য করি।